2026-এর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই চরম উত্তেজনা ছড়ালো দক্ষিণ কলকাতার বেহালায়। 129 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর রামকৃষ্ণপল্লীতে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস সহ মোট 5 জন জখম হয়েছেন। অঞ্জন দাসের মাথা ফেটে গিয়েছে বলে দলীয় সূত্রে খবর। বলার মতো অবস্থা নেই। আমরা ভোট শেষ করে 17C ফর্ম কালেক্ট করছি, হঠাৎ বিজেপির কিছু ছেলে গিয়ে ক্ষেত্রমোহন স্কুলের সামনে আমাদের ছেলেদেরকে মারধর শুরু করলো। যে আমাদের ছেলেরা দৌড়ে গেল, সিআরপিএফ মাঝখানে দাঁড়িয়ে ওদের আটকে দিল। আমি খবর করে ওদের বললাম, এদের একজনকে আমি চিনি, অভিজিৎ ব্রহ্ম, ও ওই রামকৃষ্ণপল্লী অঞ্চলেই থাকে, আমার চেনা ছেলে। বললাম চল ওকে গিয়ে আগে জিজ্ঞেস করি, হঠাৎ এরকম করলো কেন, ওর সাথে কিছু হয়নি আমাদের। আমি গিয়ে সবাই দাঁড়িয়েছিলাম, আমার মুখ থেকে একটা শব্দও বেরোয়নি। লাঠি থানিট, এখানে তো একটা কাটা দেখে বলছে ছুরি জাতীয় কিছুও চালিয়েছে, আমাকে মেরে মারলো। আমায় মারলো বিশ্বজিৎ দাসবাবুর অসম্ভব খারাপ অবস্থা, পিজিতে রেফার করেছে। গোবিন্দ মণ্ডল, বিশ্বনাথ দাস, প্রত্যেকে সিরিয়াসলি। বুধবার রাজ্যের 142টি আসনে ভোট গ্রহণ পর্ব মেটার পর রাতে এই সংঘর্ষের সূত্রপাত হয় বেহালা পশ্চিমের ওই এলাকায়। তৃণমূলের অভিযোগ, ভোট মিটে যাওয়ার পর কর্মীরা যখন দলীয় কার্যালয়ে বসেছিলেন তখন হঠাৎই একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী ইট ও বাঁশ নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। পরিস্থিতি বেগতিক দেখে অঞ্জন দাস সেখানে পৌঁছলে তাকেও বেয়াত করা হয়নি, উল্টে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত অঞ্জন দাস এবং আরও 4 জন কর্মীকে উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, একজনের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে কারোর হাত ভেঙেছে, কারোর মাথায় একাধিক সেলাই পড়েছে, কারোর মুখেও চোট রয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, সারাদিন শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমাদের ছেলেদের নির্দেশ দেওয়া ছিল যাতে কোনো প্ররোচনায় পা না দেয়, কিন্তু ভোট শেষ হতেই বিজেপি পরাজয়ের ভয়ে হিংসার আশ্রয় নিয়েছে। অঞ্জনদাকে যেভাবে মারা হয়েছে তা মেনে নেওয়া যায় না। লাঠি ইট দিয়ে মারধর, বর্বরচিত। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে, কিন্তু সব দোষীকে না ধরা পর্যন্ত আমরা ছাড়ব না। অঞ্জন দা পার্টি অফিসে বসেছিল এবং কোনো একটা জায়গায় গন্ডগোল, ইভিএম মেশিন নিয়ে যাওয়ার সময় বিজেপি ছেলেরা আমাদেরই কোনো একটা ছেলেকে মারছিল। সেই শুনে অঞ্জন দা এসেছে। অঞ্জন দা আসার সঙ্গে সঙ্গে অঞ্জন দা একটা কথা জিজ্ঞাসা করতে পারেনি যে কেন তোরা এরকম করছিস। জমানো ইট, ওরা আগে থেকে ইট লাঠি সব রেখেছিল, তাই দিয়ে অঞ্জন দা সহ 5 জনকে বেধড়ক মেরেছে। একজনের মাথায় অনেকগুলো স্টিচ, আমি বলতে পারবো না, মিনিমাম 12-15টা স্টিচ। তার বলছে স্ক্যাল্প ফ্র্যাকচার হয়েছে, পিঠের স্পাইনাল কর্ড ভেঙে গেছে, হাত ভেঙে দিয়েছে। আমরা এখানে বিদ্যাসাগরে নিয়ে এসেছিল, এখন ট্রমা কেয়ারে নেওয়া হয়েছে, অত্যন্ত সিরিয়াস অবস্থা। শেষে তিনি বিজেপির বাংলা শাসনের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেন, এরা ক্ষমতায় এলে কি বাংলার সাধারণ মানুষ শান্তিতে বাঁচতে পারবে? এখনই এই। এদিকে এই ঘটনার জেরে রাতভর উত্তেজনা ছড়িয়েছে রবীন্দ্রনগর এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এদিকে গোটা ঘটনার দায় নিতে অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেহালা এখন থমথমে। হাই নিউজ নেটওয়ার্ক।